বাংলাদেশ সৃষ্টির আন্দোলন আর সেই সৃষ্টি হওয়া বাংলাদেশের পুনর্গঠনের আন্দোলন দুইটা আপনি এক করবেন কিভাবে? এইটার কোনো সুযোগ নেই। এটা জামায়াত ইসলাম বা ছাত্রদেরও একটা অংশ, অনেকে যারা এটা আনেন না বুঝে আনেন বা এক ধরনের কমপ্লেক্সিটি থেকে, এটা 71 সিনড্রোম, সেটা আক্রান্ত থাকার ফলে এটা আনতে পারেন। এটা কোনোভাবেই তুলনাযোগ্য না। ৭১ নিয়ে কাদা ছোড়াছুড়ির সুযোগই নেই। ৭১ নিয়ে যে কাদা ছুটতে যাবে সে অসুস্থ, কোনোভাবেই স্বাধীন বাংলাদেশে আনুগত্য স্বীকার করে না সে। ৭১-৭১-এর জায়গায় থাকতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওই পয়েন্টে কারা সঠিক ছিল কারা ব্যাঠিক ছিল সেটা প্রথম শর্ত হচ্ছে মেনে নিতে হবে, কিন্তু ৭১-এর সঙ্গে কোনোটা তুলনাযোগ্য হবে না। ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেটা কিসের গণ অভ্যুত্থান ছিল? এর আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে কোত্থেকে? ১৪ সাল, ১৮ সাল, ২৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল। যদি এদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না হতো, মানুষের শুধু ভোট দেওয়ার অধিকারটা তার হাতে থাকতো, তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে না, তাহলে তো এই অভ্যুত্থানের প্রয়োজন হয় না। সুতরাং আপনি এই যে আন্দোলন অভ্যুত্থান যা কিছু বলেন, এর মূলে ছিল হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারের আকাঙ্ক্ষা, ভোটের অধিকারের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষা লুণ্ঠিত হচ্ছিল। বিএনপি, জামায়াত, ডানবাম সব দল মিলে আন্দোলন করছিল। তার মধ্যে নতুন করে যুক্ত হলো ছাত্রদের ন্যায্য একটা দাবি যে আমি আমার মেধা দিয়ে আমার কর্মক্ষেত্রটা চাই, আমার চাকরিটা চাই। সেটাও যখন একবার দিল না, তারপরে আন্দোলনের মুখে বাধ্য হয়ে শেখ হাসিনা দিল ১৮ সালে, আবার সেটা আদালতের রায় কেড়ে নিল, সেখানে একটা বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণ আর এই বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের যে আকাঙ্ক্ষা, আন্দোলন, তাদের গুম খুন নানাবিধ অত্যাচার তাদের উপর হয়েছে, সেটাই দেশবাসী যে ক্ষুব্ধ ছিল, সব মিলে একটা ঐক্যবদ্ধ একটা অভ্যুত্থান হয়ে গেল। এটা হচ্ছে ২৪-এর অভ্যুত্থান। সেই ২৪-এর অভ্যুত্থান তো দেশের স্বাধীনতা এই এরিয়া অর্জনের জন্য না, যে এই ভূমির স্বাধীনতা অর্জনের জন্য না, সেটা নতুন একটা সাংবিধানিক কাঠামো বা সংবিধান তৈরির আন্দোলন সেটা ছিল না, সেটা বাংলাদেশকে পুনর্গঠনের আন্দোলন। এটা বাংলাদেশ সৃষ্টির আন্দোলন আর সেই সৃষ্টি হওয়া বাংলাদেশের পুনর্গঠনের আন্দোলন, দুইটা আপনি এক করবেন কিভাবে? নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।